নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি শিয়ালদা স্টেশন চত্বরে। আজকে আমি জার্নি করব শিয়ালদা থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত, শিয়ালদা দমদম ক্যান্টনমেন্ট লোকালে। যে ট্রেনটা শিয়ালদা ডিভিশনের তৃতীয় শর্ট ডিস্টেন্সের লোকাল ট্রেন, ইস্টার্ন রেলওয়ের পঞ্চম শর্ট ডিস্টেন্সের লোকাল ট্রেন, আর পুরো কলকাতা সাবারবনের ষষ্ঠ শর্ট ডিস্টেন্সের লোকাল ট্রেন। এছাড়াও আরও শর্ট ডিস্টেন্সের লোকাল ট্রেনের ভিডিও আমি আপনাদেরকে করে দেখিয়েছি। প্রত্যেকটা ধরে ধরে সার্চ করবেন, পেয়ে যাবেন, বা আমার চ্যানেল চেক আউট করে নেবেন। ঠিক আছে বন্ধুরা? আর আজকে আমাদের এই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে সকালবেলা 9:30টার সময়, আর আমাদের দমদম ক্যান্টনমেন্ট পৌঁছে দেবে 9:54 মানে আমাদের জার্নি টাইম লাগবে 24 মিনিট। আমরা কভার করব 9 কিলোমিটার। আমাদের জার্নিতে আসবে মাত্র 2টো হল্ট। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক, শিয়ালদা স্টেশনের দিকে এগোনো যাক। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এই অংশটা একদম কাটবেন না, তার কারণ আজকে আমি আপনাদের আমার একটা প্রিয় ওয়েবসাইটের সম্বন্ধে বলবো, যেটার নাম হলো ফোরাবেট। যেটা থেকে গেম খেলে আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আর আজকে আমি ফোরাবেটে এভিয়েটার ক্ল্যাশ গেম খেলে দেখাবো, যেটা খেলা খুবই সহজ। এখানে শুধুমাত্র বেট লাগাতে হয়, আর প্লেন একাই টেক অফ করতে শুরু করে। আর প্লেন যত উপরে উঠবে আপনাদের প্রফিট তত বেশি হবে। তাহলে বন্ধুরা, এখন আমি আপনাদেরকে গেমটা খেলে দেখাচ্ছি। আর আমি এখানে প্রথমে 1,500 টাকার বেট লাগাচ্ছি, আর সাথে সাথেই দেখুন আমার প্লেন টেক অফ করা শুরু করে দিয়েছে, আর আমার উইনিং এখন বাড়তে আছে। আর ঠিকঠাক সময় আমাকে উইনিংটা কালেক্ট করতে হবে। আর দেখুন আমি সাথে সাথেই এখন জিতে গেলাম 2625 টাকা। তাহলে বন্ধুরা, এখন আমি আরেকবার ট্রাই করছি। আর এবার আমি 4000 টাকার বেট লাগালাম, আর বেট লাগানোর সাথে সাথেই আমাদের প্লেন টেক অফ করা শুরু করে দিয়েছে, আর আমাদের উইনিং বাড়তেই আছে, বেড়েই চলেছে। আমাদের এখন উইনিংটা বেশ কিছুটা হয়ে গেছে, তাই এখন আমি উইনিংটা কালেক্ট করে নিলাম। আর কালেক্ট করার সাথে সাথেই আমি জিতে গেলাম 10,280 টাকা মাত্র 30 সেকেন্ডের মধ্যে। আর আমি এখন গেম খেলে জেতা টাকা উইথড্র করছি। আর এখানে গেম খেলে জেতা টাকা উইথড্র করা খুবই সহজ। আর আপনারা যদি আমার মতো ফোরাবেটে গেম খেলে টাকা আর্ন করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করুন আর ডিপোজিটে পেয়ে যান 200% বোনাস। বন্ধুরা, আমি আপনাদের ব্যক্তিগতভাবে ফোরাবেটে এভিয়েটার ক্লাস গেমটা খেলার পরামর্শ দিচ্ছি, আর আশা রাখছি আপনারা জ্যাকপট জিতবেন। তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সবাই যান আর রেজিস্টার করুন আর জিতুন। আর যারা আগে দিয়েই রেজিস্টার করেছেন তারা অ্যামাউন্ট ডিপোজিট করিয়ে বোনাস পান। আর আপনারা আমার মতো ভাগ্যের ওপরে ভরসা রাখুন। আমার অনেক বন্ধুবান্ধব ও পরিজনেরা এই গেমটা খেলে অনেক টাকা আর্ন করেছে। কেউ আবার এটা 1 বছরেরও বেশি সময় ধরে খেলছে। কেউ এখানে ফোন দিয়ে গেম খেলে টাকা আর্ন করছে, আবার কেউ ট্যাবলেট দিয়ে গেম খেলে টাকা আর্ন করছে। আর এখান থেকে গেম খেলে টাকা আর্ন করে আবার অনেকে বাইক পর্যন্ত কিনে নিয়েছে। তাহলে বন্ধুরা, গুড লাক। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ট্রেন দমদম ক্যান্টনমেন্ট লোকাল, যেটার সাথে আজকে আছে 80,000 সিরিজের TWL রেক 12/7 কাট সেটের 9 কোচের। আর আজকে ট্রেনটা ছাড়ছে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তাহলে আমি উঠে যাই আমার পছন্দের কোচ শেষের দিক থেকে 4 নম্বরে। তারপর ট্রেন ছাড়ুক, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আমাদের ট্রেন দমদম ক্যান্টনমেন্ট লোকাল। তার আগে একটা কথা বলে রাখি, এই জায়গাগুলো একবার দেখে নিন, ঠিক আছে? এই জায়গাগুলোতে কি হচ্ছে, মানে ওই থেকে যারা হেঁটে আসছে তার কি টয়লেট করে আর কি এসব জায়গায়, কিন্তু করা একদম উচিত না আর কি। আমাদের দেশ বা আমাদের রেলওয়েকে বাঁচাতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা সচেতন না হলে রেল যতই ব্যবস্থা নিই, কাজের কাজ কিছু হবে না। তার কারণ এরকম করলে RPF ধরতে পারলেই ফাইন হবে, বা GRP ধরলেই ফাইন হবে। কি দরকার? ফাইন দেওয়ারও দরকার নেই। এরমভাবে পরিবেশ নোংরা করেও লাভ নেই, ঠিক আছে? যাই হোক, আমাদের ট্রেন দমদম ক্যান্টনমেন্ট লোকাল শিয়ালদা স্টেশন থেকে চাললেও পুরো তার নির্দিষ্ট সময়, মানে 9:30 আর আমাদের প্রথম হল্ট যথারীতি আসবে হলো বিধাননগর রোড। আমি আপনাদের সাথে কথা বলছি বিধাননগর রোডে।
বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আমাদের তৃতীয় হল্ট বিধাননগর রোডে। বিধাননগরের কোড হচ্ছে BNXR, আর বিধাননগর রোড হচ্ছে হিসাব মতো শিয়ালদার পরে উত্তর 24 পরগনা জেলার প্রথম স্টেশন। মানে শিয়ালদা শুধুমাত্র কলকাতা ডিস্ট্রিক্টে পড়বে, বাদবাকি এদিকে যা স্টেশন আছে উত্তরে বলুন বা মেন লাইনে বলুন বা উত্তরের লাইনে বলুন, সবই হচ্ছে উত্তর 24 পরগনা জেলায়। আর এই ট্রেনটা শিয়ালদার দিকেই যাচ্ছে। আবার এইদিকে একটা ট্রেন আছে, বিশাল ব্যস্ততম স্টেশন তো, সেই জন্য ট্রেন আর ট্রেন। এইদিকেও একটা আছে, ঠিক আছে, ব্যস্ততম স্টেশন, তাই ট্রেন আর ট্রেন। এই স্টেশনটা প্রত্যেক দিন প্রায় 10 লাখ মানুষ ইউজ করে, তাই এই স্টেশনটা হচ্ছে শিয়ালদা ডিভিশনে শিয়ালদার পরে দ্বিতীয় ব্যস্ততম রেল স্টেশন। আর আরেকটা ফ্যাক্ট আছে বিধাননগর সম্বন্ধে, সেটা হচ্ছে বিধাননগরের জনপ্রতি স্নাতকের হার, মানে জনপ্রতি গ্র্যাজুয়েশনের হার, গ্র্যাজুয়েশন যে ডিগ্রি তার হারে ভারতের দ্বিতীয় শহর, ঠিক আছে, 30.6। মানে এখানে 100 জন স্বাক্ষর মানুষের মধ্যে 30.6 জন হচ্ছে গ্র্যাজুয়েট, ঠিক আছে। আর প্রথমে আছে হচ্ছে পাঞ্জাবের মোহালি, ওটা হচ্ছে 34.6, ঠিক আছে। আর বিধাননগরের পরে আমাদের হল্ট আসছে দমদম জংশন। আর আমাদের ট্রেন দেখুন একদম নতুন রং করা, নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। আর প্লাস এই ওপরে এইখান দিয়ে স্পিকার দিয়ে একটু আগে রবীন্দ্রসঙ্গীত হচ্ছিল, যেমন হয় মাঝে মাঝে হয়। তো যদি আরেকবার হয় তখন আবার আপনাদের শোনাচ্ছি। আর এরপরে আমাদের হল্ট আসছে দমদম জংশন। বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো আমাদের দ্বিতীয় হল্ট বা আমাদের সেকেন্ড লাস্ট হল্ট দমদম জংশনে। দমদম জংশনে কোড হচ্ছে DDJ। আর দমদম জংশনও প্রচুর ব্যস্ততম রেল স্টেশন। এটা হচ্ছে শিয়ালদা ডিভিশনের তৃতীয় ব্যস্ততম রেল স্টেশন। এই স্টেশনটা দিনে 6 লাখ মানুষ ইউজ করে। 6 লাখ মানুষ ইউজ করে মানে এর উপর দিয়ে যায় না, এই স্টেশন দিয়ে বেরোয় বা এই স্টেশন দিয়ে ঢোকে, তাকে বলে ইউজ করা। আর দমদম জংশন দিয়ে সব লাইনে ছড়িয়ে পড়া যায় শিয়ালদা ডিভিশনের, ঠিক আছে। আর হিসাব মতো পাশে মেট্রো আছে, মেট্রো সার্ভিসও আছে। আর মেট্রো সার্ভিস আপনারা পেয়ে যাবেন উত্তরে দক্ষিণেশ্বর পর্যন্ত, আর ডাউনে নিউ গড়িয়া পর্যন্ত। সড়কপথের সার্ভিস রয়েছে, বিশাল যোগাযোগ ব্যবস্থা দারুণ ভালো এই স্টেশনে, সেই জন্য দারুণ ভিড় হয়। আর লাইন আলাদা হয়, যদি আপনারা ডাউনের দিকে দেখেন তাহলে মেন লাইনটা যাবে শিয়ালদার দিকে, যেটা দিয়ে আজকে আমরা এলাম। আরেকটা যাবে কলকাতা স্টেশনের দিকে। আর যদি উত্তরের দিকে তাকিয়ে চিন্তা করা যায় তাহলে একটা লাইন যাবে বারাসাতের দিকে, যেদিকে আজকে আমরা যাব। একটা যাবে নৈহাটির দিকে, যেটা মেন লাইন। আর আরেকটা যাবে ডানকুনির দিকে, ওটা হচ্ছে কলকাতা পরের লাইন। যাই হোক, এবার আমি আপনাদেরকে দেখাবো লাইন আলাদা হওয়াটা। আর আরেকটা জিনিস আমি বুঝতে পারলাম না, আজকে যখন টিকিটটা কাটলাম কার্ড দিয়ে, আমার স্মার্ট কার্ড আছে, তো দমদম বানান আমি DUMও লিখেছি, DOMও লিখেছি, DAMও লিখেছি, DUM, তারপর ক্যান্ট। যাই হোক, কিন্তু মেশিন দেখলাম নিল না, তাই কিছু করার নেই, আমি বিরাটি বলে টিকিট কেটেছি। তার মানে বিরাটিরও 5 টাকা টিকিট, দমদম ক্যান্টনমেন্টেরও 5 টাকা টিকিট, তাই কোনো প্রবলেম হবে না বিরাটি কাটলে।
কী করা যাবে, জানি না কি এটা কেমন হলো। যাই হোক, এবার লাইন আলাদা হওয়াটা দেখাবো আর আপনাদের সাথে কথা বলবো আমাদের ডেস্টিনেশন দমদম ক্যান্টনমেন্টে। বন্ধুরা, এটা হচ্ছে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। আর দেখুন, এটা RPF এর সামনে এরকম ভাবে নামছে, দেখুন, দেখে নিন। হাস্যকর কাণ্ড এটা। বন্ধুরা দেখুন, আপনাদেরকে বহুবার দমদম জংশনে লাইন আলাদা হওয়া দেখিয়েছি, আরও একবার দেখাচ্ছি। 1, 2, 3 এই 3টে লাইন চলে গেছে নৈহাটির দিকে। ওই প্রথমেরটা হচ্ছে নৈহাটির আপের লাইন, এটা ডাউনের লাইন, এটা আর একটা আপের লাইন। এই যে লাইনটা আলাদা হচ্ছে এটা হচ্ছে ডানকুনির আপের লাইন। আর যে ট্রেনটা আসছে এটা মনে হচ্ছে লালগোলা মেউ প্যাসেঞ্জার ডাউনে, বা সিউড়ি মেউ প্যাসেঞ্জারও হতে পারে। লালগোলা মেউ প্যাসেঞ্জার। এটা হচ্ছে ডানকুনির ডাউনের লাইন, এইটা ডানকুনির ডাউনের লাইন। আর অবশেষে এইটাই একদম শেষেরটা হচ্ছে ওদিকে দেখিয়েছিলাম নৈহাটির দিকের 1, 2, 3, আর এটা 4 নম্বর লাইন, মানে এটা নৈহাটির 4 নম্বর লাইন, ডাউনের লাইন। তারপরে ট্রেন আলাদা হয়ে গিয়ে চলে যাচ্ছে বারাসাতের দিকে। আমরা আছি বারাসাতের আপের লাইনে। এই হচ্ছে বারাসাতের ডাউনের লাইন, আর একটা ট্রেন ঢুকে গেছে এদিকে। বেকার বেকার লাফালাফি করে, সিট তো পাবেই, আর 2টো স্টেশন যাবে, কি দরকার। যাই হোক বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশান দমদম ক্যান্টনমেন্টে। পৌঁছানোর টাইম ছিল 9:54, পৌঁছেছে 59, মানে ওই 5 মিনিট লেটে। তো এত ছোটো জার্নি 5 মিনিট লেট মানা যায় না, তাও ঠিক আছে, হোক, লেট করেছে। আমাদের ট্রেন জার্নি করার কথা করলাম, এই লেট হয়, আপনাদের প্রবলেম থাকলে করবেন না। যাই হোক বন্ধুরা, আজকে জার্নি আর বেশি বড় করবো না, আজকে জার্নি এখানেই শেষ করবো। তো ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম আইডি _Surajit_ হয়, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশান সেকশানে। আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন তারা ফেসবুক পেজ ফলো করে নেবেন। আর এই স্টেশন সম্বন্ধে কিছু বলছি না, শুধু এই বলছি যে এই রেলওয়ে স্টেশনের পাশাপাশি মেট্রো স্টেশনও হবে। আর এটা হচ্ছে নোয়াপাড়া বারাসাতের মেট্রো লাইনের মেট্রো স্টেশন, জানি না কবে হবে। যাই হোক, আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা নতুন একটা ভিডিওতে, টাটা, ভালো থাকবেন।